কর সুবিধা দেওয়া হয়েছে। এটা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি বড় ধরনের অবদান বলে মনে করি, এবং একটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 2030 সালের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে প্রায় 20% বিদ্যুৎ আমাদের কি বলে যে আমাদের যে বিদ্যুতের জ্বালানি খেতে সেখান থেকে নেওয়া হবে। এই লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এগুলো সম্পূর্ণরূপে দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের তার যে উদ্যম ও উদ্যোগেরই বহিঃপ্রকাশ। যাই হোক, আমরা মনে করি এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর চীন এমন একটি দেশ যারা অন্য তার আশেপাশের কোনো দেশের আভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে কখনোই হস্তক্ষেপ করে না। দেশের বুদ্ধিজীবীদের এ বিষয়ে লেখা প্রবন্ধ আপনারা ইতিমধ্যেই দেখেছেন। আর আরেকটা বড় তাৎপর্য হচ্ছে এই সফরের যে বিগত আমল বলতে বিশেষ করে ফ্যাসিস্ট আমলে যে একমুখী পররাষ্ট্রনীতি ছিল, সেখান থেকে বহুমুখী পররাষ্ট্রনীতি, অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন সেই সময়ের 72 থেকে 75-এর একমুখী এক দেশদর্শী পররাষ্ট্রনীতি থেকে গোটা বিশ্বে একটি স্বাধীন দেশের পররাষ্ট্রনীতি কী হওয়া উচিত, এই যে ওপেন আপ করা, সেটা জিয়াউর রহমান করেছিলেন। বাংলাদেশ যে কোনো দেশের সাথে বন্ধুত্ব করতে পারে, তার সাথে অর্থনৈতিক, সামাজিক নানা সম্পর্ক গড়ে তুলতে পারে, সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তুলতে পারে। জিয়াউর রহমানের এই যে বহুমুখী পররাষ্ট্রনীতি যে গ্রহণ করেছিলেন, আমরা সেটারই আবার বহিঃপ্রকাশ দেখছি। সেই পিতার পথ ধরেই তার পুত্র জনাব তারেক রহমান এগিয়ে যাচ্ছেন। সুতরাং ফ্যাসিস্ট আমলের যে পররাষ্ট্র নীতি, সেই নীতির থেকে একটা বড় ধরনের আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি, শিফট দেখতে পাচ্ছি। তো এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ যে তার স্বাধীনতা, সার্বভৌমত্বকে অটুট রেখে তার স্বাধীন পররাষ্ট্রনীতি অবলম্বন করতে পারে, তারেক রহমান যে নীতি অবলম্বন করেছেন সেটারই বহিঃপ্রকাশ ঘটে। বন্ধুরা আমার, আমাদেরকে আবারও বলি যে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সফর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের অবদান রাখবে, এবং চীনের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকে যে বিশ্বস্ত এবং বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক, সে সম্পর্ক আরও জোরদার হলো জনাব তারেক রহমানের এই সফরের মধ্যে দিয়ে। আমরা এই যে সফরটি সেখানে হচ্ছে, এই জন্য বাংলাদেশের মানুষ আমি মনে করি অত্যন্ত গর্বিত। পাশাপাশি আমি এও বলবো যে বাংলাদেশের অভ্যন্তরীণ নীতিমেলায় এমন পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে সাধারণ মানুষ, গরিব মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা যে আয় করেন তার উপরে তার ভরণপোষণ, পরিবারের ভরণপোষণ যাতে নিশ্চিত করতে পারেন, সেই দিকটি জাতীয়তাবাদী এবং জনগণের দ্বারা নির্বাচিত বিএনপির যে সরকার বা বিএনপির যে জোট সরকার সেটা নিশ্চিত করবে। আমি মনে করি যে মুদির দোকানকে ভ্যাটের আওতায় আনাটা